যে আমি প্রাক্তন বলিনি, আমি বলেছি আমি বিধবা। ঠিক আছে? তো আর আরেকটা কথা হচ্ছে যে আমি তো মানে ভালোবেসে বা বিয়ে করে সম্পর্কে গিয়ে এতটাই কষ্ট পেয়েছি, এবং শুধু কষ্ট আমি না, আমরা পুরো পরিবার, আমার বাবা মা সাফার করেছে, আমি সব হারিয়েছি। তিল তিল করে একটা মেয়ে কেন, একটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তার জন্য চিকিৎসক হন, বিশেষজ্ঞ হন, যে সম্মান যে মর্যাদার আসনে তিনি বসেন, সেখান থেকে পড়ে যাওয়া কিন্তু সহজ কথা না। তো আমি আমি মনে করি যে যার কারণে আমি সবই হারিয়েছি। তো আমার এখন এই ব্যাপারটার প্রতি ভয় ধরে গেছে। তো এই বিষয়ে আমি এখনো কিছু ভাবছি না, আবার কোনো কালে ভাবতে পারবো কি না তা জানি না। তবে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমি জানি না আল্লাহ আমার কপালে কি লিখে রেখেছেন। বাবা তো সবসময় গাইড করেন, আর হচ্ছে যে আমার বাবা তো মানে সবসময় বাবার সাথে আমার একটু দূরত্ব, মানে আমাদের সময়কার এখন যেমন বাবা বা এবং সন্তানের মধ্যে অনেক ফ্রেন্ডলি রিলেশন থাকে ইদানিংকালে, কিন্তু আমরা যে যুগের মানুষ, আমাদের সাথে কিন্তু একটা সম্মানজনক দূরত্ব ছিল। বাবাদেরকে আমরা প্রচণ্ড ভয় পেতাম, এবং মানে বাবা আসছে শুনলেই একদম লুকিয়ে থাকতাম, এরকম একটা ছিল। তো সেই দূরত্বটা তো এখনও আছে। তবে আমি যেমন কারাগারে যাওয়ার পর বাবার মা, তাদের গুরুত্ব আমার জীবনে কতটা বেশি এটা বুঝতে পেরেছি। আমি একটা ঘটনাই বলবো, যে আমার একজন শিক্ষক ছিলেন। তো সেই শিক্ষক আমাকে অনেক স্নেহ করতেন, এবং উনি সবসময় বলতেন যে ওনার একমাত্র ছেলে ছিল। তো উনি বলতো যে ওনার কাছে ওনার ছেলে যা, ওনার কাছে আমিও তাই। তো এতটাই উনি স্নেহ করতেন। তো সবসময়ই এবং আমিও ভাবতাম, স্যারই যদি সত্যি সত্যি আমার বাবা হতেন, কারণ স্যার খুবই পোলাইট ছিলেন, খুব শান্ত ছিলেন, খুব আদর করতেন। আচ্ছা, কিন্তু যখন আমি এই মামলাটায় পড়লাম, তখন দেখলাম যিনি মানে উনি আমাকে সন্তান হিসেবে মনে করতেন, উনিও নাই আমার পাশে। আছেন কে? যে আমার সত্যিকারের জন্মদাতা বাবা। তাহলে আমি আমি তাকে ছোট করতে চাচ্ছি না, বা ওরকম অর্থে বলছি না। হয়তো তার কিছু রেস্ট্রিকশন ছিল, হয়তো, আমি জানি না। কিন্তু আমি সেটাই বলবো যে মুখে আমরা অনেক সময় অনেক রিলেশনে আবেগ আপ্লুত হয়ে পড়ি, কাউকে বাবা মনে করি, কাউকে মা মনে করি, কাউকে ভাই মনে করি, কিন্তু আসলে মানে বাবা বাবাই আর মা মাই, তাদের জায়গাটা আসলে বোধহয় কেউ নিতে পারে না। তো আমি বের হয়ে আসার পরে ওই স্যারের সাথে আমার কথা হয়েছে। তো স্যারকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনার নিজের সন্তান যদি জেলে যেতে, তাহলেও কি আপনি এভাবেই দূরে থাকতেন? তো আমি এটাই বলবো যে আমি সত্যিকারে বাবা কি এবং সত্যিকারের বাবা বিপদে কতটুকু করেন এটা বুঝতে পেরেছি। এবং আমি সবার উদ্দেশ্যে আমার এটাই বলার থাকবে যে আমরা অনেক সময় থাকে না, যে আমাদের কিন্তু একটা কন্টিনিউয়াস, বাবা মা হচ্ছে একটা শান্ত বাতাসের মতন। বাতাসটা আমাদের চোখে পড়ে না, আমাদের চোখে পড়ে হঠাৎ করে আসা সম্পর্ক। সেই সম্পর্কের পিছনে আমরা ছুটি, বাবা মার কথাটাকে শুনি না। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে সব সম্পর্কই অন্তঃশ্বাস শূন্য, মূল সম্পর্ক হচ্ছে বাবা মার সাথে সম্পর্ক।